প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে লিপ্ত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে খুন হন পারভেজ। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত বলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন। এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অভিযুক্ত করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় যে ৮ জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে ৪ নং আসামি সোভান নিয়াজ তুষার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার যুগ্ম আহ্বায়ক এবং ৫ নং আসামি হৃদয় নিয়াজি একই সংগঠনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব। এদিকে পারভেজ হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছাত্রদল পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে মিডিয়া ট্রায়ালে লিপ্ত হয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উমামা ফাতেমা বলেন, পারভেজের নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে ছাত্রদল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসাবে অভিযুক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদের সরাসরি আক্রমণ করতে দেখা যায় তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূরতম কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় ফুটেজে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির সাথে যুক্ত ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র হৃদয় মিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সদস্য সোভান নিয়াজ তুষার ছিলেন। একই সাথে উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী তাওহিদ, বিশ্ববিদ্যালয়টির ছাত্রদলের সভাপতি প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরও কিছু সাধারণ শিক্ষার্থীও। এ ব্যাপারে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহ ভালুকা বিরুনিয়ায় ছাত্রদল করতেন পারভেজ। তবে ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্রদলের সঙ্গে জড়িয়েছিল এমন তথ্য পরিবার জানে না। নেপথ্যের ঘটনা বা সূত্রপাত যেখান থেকে বলা হচ্ছে, সেই কথিত বান্ধবী বা প্রেমিকাকেও আইনের আওতায় আনার দাবি জানান পরিবার। তবে ঘটনার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও পারভেজ খুনে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার সূত্রপাত ও ইন্ধনদাতা হিসাবে কথিত সেই বান্ধবী বা প্রেমিকাকেও শনাক্ত করা হয়েছে বলে উল্লেখ করে পুলিশ জানায়, মামলায় তার নাম না থাকলেও ঘটনার মূলে তার সংশ্লেষের অভিযোগ আসছে। ইউনিভার্সিটি অব স্কলার্সের ওই ছাত্রীর বিস্তারিত নাম, পরিচয়, ঠিকানা খোঁজা হচ্ছে। সামান্য হাসাহাসির ঘটনায় মতো ঘটনা ঘটিয়ে ফেলা সেই কথিত প্রেমিক আবুজর গিফারি পিয়াসকেও শনাক্ত করা হয়েছে। পিয়াস সহ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। মাসুদ হাসান, বাংলা টিভি।